the first volume of these poems has already been submitted to general perusal. মানে যেহেতু এটা তোমরা জানো নিশ্চয়ই যে 1798 এ যখন আর কি ওয়ার্ডসওয়ার্থ এন্ড কোলরিজ যখন তার লিরিক্যাল ব্যালাডস পাবলিশ করছে তখন দেখছে যে আলটিমেটলি দ্য পিপল হু আর দ্য রিডার্স অ্যাকচুয়ালি জেনারেল রিডার্স অফ দ্য পিরিয়ড they were very much associated or accustomed with reading the poems of the neoclassical poets. So generally, when Wordsworth is trying to theorize a new pattern of poetry, a new pattern of writing, a new pattern of subject matter, the new pattern of language, everywhere you will find that somehow a kind of reluctance was working. কিরকম reluctance? যে পড়বে না, পড়ছেও না in fact, and it was a kind of a problem that actually aroused. তো সেই সময় ওয়ার্ডসওয়ার্থের কিছু ফ্রেন্ডস তারা ওয়ার্ডসওয়ার্থকে বলেন যে আলটিমেটলি মানুষ কেন পড়বে, বিকজ যারা এখানে এখন বেঁচে রয়েছে জেগে রয়েছে তারা সবাই তারা তো জানেই না যে কবিতা একটু অন্যরকম হতে পারে, জাস্ট বিকজ ওই 150 ইয়ার্স অফ নিওক্লাসিক্যাল এজ সেইটার প্যাটার্নিং এর সঙ্গে তারা হ্যাবিচুয়েটেড। দ্যাটস ওয়াই ওয়ার্ডসওয়ার্থ ট্রাইড টু থিওরাইজ দিস পার্টিকুলার থিং that is preface to lyrical ballads. Why? Because Wordsworth is trying to justify his demands, justify his work, justify his poetry to be specific, and he's trying to redefine poetry in a general sense. এই ব্যাপারগুলো কিন্তু ওয়ার্ডসওয়ার্থ করছেন, যে কারণে উনি বলছেন যে প্রথমেই ফার্স্ট ভলিউম অফ দিস পোয়েমস, মানে এটা কিন্তু প্রিফেস মনে রাখবে, মানে ওই কবিতার কালেকশনটার আগে শুরুর যে ইন্ট্রোডাকশনটা থাকে এটা সেটা। এবার সেক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে প্রথম একটা ভলিউম এই কবিতাগুলোর কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে, মানে যেটা আর কি 1798 ভার্সন, এবং লোকজন পড়েনি। তো এখানে বলছে দেখো যে ফার্স্ট ভলিউম অফ দিস পোয়েমস has already been submitted to general perusal. It was published as an experiment, which I hoped might be of some use to ascertain how far by fitting to metrical arrangement, a selection of the real language of men in a state of vivid sensation, that sort of pleasure and that quantity of pleasure may be imparted, which a poet may rationally endeavor to impart. মানে যা যা করার চেষ্টা করে একটা কবি করতে পারে আমি সবকিছুই করেছি, মেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করার চেষ্টা করেছি, সিলেকশন অফ রিয়েল ল্যাঙ্গুয়েজ দেওয়ার চেষ্টা করেছি, হ্যাঁ যত রকম প্লেজার একটা কবিতা দিতে পারে সেগুলোকে ইম্পার্ট করার চেষ্টা করেছি, কোয়ান্টিটি অফ প্লেজার যতটা হতে পারে সেগুলোকে ইম্পার্ট করার চেষ্টা করেছি, মানে যা যা সম্ভব একটা কবির সেগুলো আমি চেষ্টা করেছি ওই কবিতাগুলোর মধ্যে। I have formed no very inaccurate estimate of the probable effect of those poems. I flattered myself that they who should be pleased with them would read them with more than common pleasure. মানে এগুলো বুঝতেই পারছো যে এটা সেই যেরকম ধ্বনিতা থাকে সেরকম ব্যাপার স্যাপার আর কি। আমি ভেবেছিলাম যারা এগুলো পড়বে তারা সাধারণ প্লেজারের থেকে অনেক বেশি ব্যাপার স্যাপার নিয়ে পড়বে ইত্যাদি। প্রথম পার্টগুলো সেসবই রয়েছে, সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। তো যেটা বলছে যে be pleased with them would read them with more than common pleasure, and on the other hand I was well aware that by those who should dislike them they would be read with more than common dislike. মানে যারা পছন্দ করবে তারা সাধারণ পছন্দের থেকেও বেশি কিছু নিয়ে পছন্দ করবে, আর যারা অপছন্দ করবে তারা সাধারণ অপছন্দের থেকেও বেশি কিছু নিয়ে অপছন্দ করবে। The result has differed from my expectation in this only, that a greater number have been pleased than I ventured to hope I should please. এটা পুরো মিথ্যে কথা আর কি, কিন্তু আলটিমেটলি ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে আমি যা ভেবেছিলাম তার থেকে বেশি সংখ্যক লোক আর কি এটাকে পছন্দ করেছে। এটা একদম সর্বৈব মিথ্যে, হ্যাঁ, কারণ ওয়ার্ডসওয়ার্থের ওই কালেকশনটা একেবারে পুরো মানে সেই মানে সুপার ফ্লপ বলতে যা বোঝায় একদম পুরো তাই ছিল লিটারালি। যদিও ওয়ার্ডসওয়ার্থ এখানে বলছেন যা ভেবেছি তার থেকে বেশি সংখ্যক ভালো লেগেছে লোকজন। Several of my friends are anxious for the success of these poems, from a belief that if the views with which they are composed were indeed realized, a class of poetry will be produced, well adapted to interest mankind permanently. মানে অনেকেই বলছে যে several of my friends are anxious for the success of these poems. Literally তোমরা জানো যে পরবর্তীকালে the rest is history actually, when Wordsworth actually wrote the preface or added the preface to the lyrical ballads. Then ultimately after getting the basic informations about poetry and the basic subject matter, the theories, okay, you see, প্রথমে তো মনে হচ্ছিল যে ওয়ার্ডসওয়ার্থ এরকম লিখছে কেন, কারণ পারে না কবিতা লিখতে, এটা কি আজে বাজে কিছু লিখে রেখেছে। কিন্তু পরবর্তীকালে যখন জাস্টিফাই করছেন যে অ্যাকচুয়ালি এটা এমন নয় যে আমি পারি না বলে লিখছি না, but rather I am trying to redefine poetry, I am trying to introduce a new pattern of writing into English literature, then somehow it has become prominent that what the new orientation actually looks like. তো তারপরে
আমরা দেখেছি যে পরবর্তীকালটা সত্যি ইতিহাস হয়ে গেছে, কারণ রোমান্টিক লিটারেচার পুরো একটা গোটা বিরাট বড় একটা চেঞ্জ এনেছিল সেই সময়টাতে, রাইট? এখানে বলছে যে আমার বেশ কিছু ফ্রেন্ডস তারা অ্যাংশাস ছিল রিগার্ডিং দ্য সাকসেস অফ দিস পোয়েমস ফ্রম আ বিলিভ, তারা এটা বিশ্বাস করতো দ্যাট ইফ দ্য ভিউজ উইথ হুইচ দে আর কম্পোজড, আমার তো একটা আইডিওলজি রয়েছে, আমার একটা ভিউ রয়েছে, কম্পোজিশনটার পিছনে আমার একটা ধারণা রয়েছে, তাই না? এবং যদি সেটা কেউ বুঝতে পারে বা ইনডিড রিয়েলাইজ করে, তাহলে আ ক্লাস অফ পোয়েট্রি বি প্রডিউসড, মানে একটা নতুন ধরনের একটা নতুন ক্লাস তৈরি হবে, হুম, well adapted to interest mankind permanently. That means not only produced, it has to be considered something that can interest mankind permanently and not unimportant in the quality. Quality কিন্তু unimportant হবে না, and in the multiplicity of its moral relations. So ultimately, regarding quality, regarding the multiplicity of moral relations, morality and aspects and other things, যেগুলো তুমি জানো যে নিওক্লাসিক্যাল পিরিয়ডের একটা প্রাইম ফোকাসে ছিল, সেগুলোও কিন্তু আনইম্পর্টেন্ট ওয়েতে থাকবে না, বরং রাদার সেগুলো খুব ইম্পর্টেন্ট ওয়েতেই ডিল করা হবে। এন্ড অন দিস অ্যাকাউন্ট দে হ্যাভ অ্যাডভাইসড মি, ওই যে কবি ওই লোকজনগুলো আর কি, ফ্রেন্ডসরা, তারা আমাকে কি বলেছে, তারা আমাকে অ্যাডভাইস করেছে যে একটা প্রিফিক্স ওর সঙ্গে দাও, এই যে বলছে যে এন্ড অন দিস অ্যাকাউন্ট দে হ্যাভ অ্যাডভাইসড মি টু প্রিফিক্স আ সিস্টেম্যাটিক ডিফেন্স অফ দ্য থিওরি আপন হুইচ দ্য পোয়েমস আর রিটেন। বুঝতে পারলে পরিষ্কার যে কবিতাটা কিভাবে লেখা, কিসের ভিত্তিতে লেখা, কেন চেঞ্জ করে লেখা, তার সাবজেক্ট ম্যাটার কি, যাবতীয় যা কিছু, সেইগুলো নিয়ে একটা থিওরি, বা সেই থিওরিটাকে ডিফেন্স, যে থিওরিটা আমি মাথায় রেখে কবিতাগুলো লিখেছি বা সেগুলোকে অ্যাড করেছি, সেটাকে ডিফেন্ড করার মতো কোনো একটা প্রিফিক্স বা প্রিফেস এখানে হয়তো অ্যাড করা যেতে পারে। কিন্তু আমি খুব একটা এতে আগ্রহী ছিলাম না, এটা এখানে বলছে আর কি, দেখো যে বাট আই ওয়াজ আনউইলিং টু আন্ডারটেক দ্যাট টাস্ক, knowing that on this occasion the reader would look coldly upon my arguments. কেন তিনি চাননি? তিনি ভেবেছিলেন যে ওকে, যদি আমি এটাকে সত্য সত্য প্রিফিক্সটা কোনো অ্যাড করি, লোকজন হয়তো খুব ভালোভাবে ব্যাপারটাকে নেবে না, খুব কোল্ডলি ব্যাপারটাকে দেখবে, তারা হয়তো ব্যাপারটা বুঝতেও চাইবে না। তাই এখানে বলছে যে মনে হয়েছিল যে the reader would look coldly upon my arguments since I might be suspected of having been principally influenced by the selfish and foolish hope of reasoning them into an approbation of these particular points. আমি যদি এইসব আগে লিখে দিই সামনে, তাহলে মনে হতে পারে যে আমি তাদেরকে রিজনিং দিচ্ছি, তুমি এটা বুঝছো না, তাই আমি তোমাকে বোঝানোর জন্য দেখো এই লেখাটা লিখলাম। ওকে, কি করার জন্য? অ্যাপ্রোভেশনের জন্য, যাতে তুমি আমাকে আরো বেশি আর কি অ্যাপ্রুভ করো। অ্যাপ্রোভেশন জেনারেল হচ্ছে তোমার ভালো লাগানোর আর কি ব্যাপার, যাতে তুমি আমাকে এই ব্যাপারটাকে আরো বেশি আপলোড করো। তো সেটাই বলছে আর কি, যে রিজনিং দেম ইনটু অ্যান অ্যাপ্রোভেশন অফ দিস পার্টিকুলার পোয়েমস। And I was still more unwilling to undertake the task. এখনো বলছে যে আমি খুব একটা কি এখনো যে উইলিং তা নয়, because adequately to display my opinions and fully to enforce the arguments would require a space wholly disproportionate to this preface. কেন তিনি এটা চাইছেন না? কারণ উনি বলছেন যে আমার যাবতীয় যে কথাবার্তাগুলো রয়েছে, গোটা আর্গুমেন্ট, গোটা আইডিওলজি, যাবতীয় যা কিছু, ওপিনিয়ন্স গুলোকে প্রপার ওয়েতে, অ্যাডিকুয়েট ওয়েতে ডিসপ্লে করতে গেলে যে পরিমাণ স্পেস দরকার, যতটা কিছু লেখা দরকার একটা প্রিফেসের জন্য, সেটা কিন্তু খুব কম হয়ে যায়, সেটা অনেক বেশি হয়ে যায়। ইনফ্যাক্ট প্রিফেসটা খুব ছোট, কিন্তু আলটিমেটলি প্রিফেস লিখছেন, তাই এটাকে তো খুব ডিটেলিং করতে পারছেন না। সেটাই এখানে বলছেন যে প্রিফেস তো খুব বিরাট কিছু লেখা যায় না, একটা ছোট স্টেপ, একটা তোমার ছোট এরিয়া থাকে, সেই ছোট এরিয়ার মধ্যে তোমাকে যাবতীয় যা কিছু করতে হয়। সেটাই এখানে বলছেন যে আমি সেই জন্য খুব একটা আগ্রহী ব্যাপারটা লিখতে তাও নয়। So adequately to display the opinions and fully to enforce the arguments would require a space wholly disproportionate to a preface. For to treat the subject with the clearness and coherence of which it is susceptible, ultimately তুমি যখন কিছু লিখবে, তার যে সাবজেক্টটা, সেটা যদি ক্লিয়ার কাট ওয়েতে বলতে হয়, একটা কোহিয়ারেন্স থাকে, স্পষ্টতা থাকে আর কি, তাহলে it would be necessary to give a full account of the present state of the public taste in this country. আলটিমেটলি এটা নিয়ে লিখতে গেলে কি কি দরকার ছিল? দেখো, আমরা যখন প্রিফেসটা পড়ছি, আমরা কিন্তু একবারের জন্য পড়বো না যে মানুষ এই মুহূর্তে কবিতা বলতে কি বোঝে, সেটা কিন্তু এর মধ্যে নেই। কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ বলছেন শুরুতেই যে যদি ঠিকঠাক ভাবে বলতে হতো, তাহলে অন্তত বোঝাতে হতো যে লোকজন এখন কবিতা বলতে কি বোঝে, হোয়াট শুড বি দ্য আইডিয়াল টেস্ট or ideal pattern of poetry that people are actually thinking of. তো সেটাকে এখানে বলছেন আর কি, যে it would be necessary to give a full account of the present state of the public taste in this country and to determine how far this taste is healthy or depraved. এটা কিন্তু খুব বড় কথা। যেটা মানুষ ভাবছে সেটা আদেও ভালো ভাবছে, এটাকে খারাপ ভাবছে, সেই টেস্টটা কি হেলদি টেস্ট নাকি সেটা
ডিপ্রেভড কন্ডিশন, বুঝতে পেরেছো? সেটাকে হয়তো জাস্টিফাই করা দরকার ছিল, হুইচ এগেইন কুড নট বি ডিটারমিন্ড, মানে সেটাকেও হয়তো প্রপার ওয়েতে ডিটারমিন করা যাচ্ছে না, উইদাউট পয়েন্টিং আউট ইন হোয়াট ম্যানার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য হিউম্যান মাইন্ড অ্যাক্ট অ্যান্ড রিয়াক্ট অন ইচ আদার। মানে এই ল্যাঙ্গুয়েজ এবং মাইন্ড আর কি, দুটো তো অ্যাকশন রিয়াকশনের টেন্ডেন্সি থাকে, and without retracing the revolutions not of literature alone but likewise of society itself। মানে তোমার মনে রাখবে এটা যখন লিখছেন এটা হচ্ছে তোমার 1798 এর পর, মানে 1800, এবং তার মোটামুটি 10 বছর আগে কিন্তু ফরাসি বিপ্লব চলছে, মানে ফরাসি বিপ্লবের প্রভাবটা চলছে এই সময়টা, যে কারণে যখনই উনি রিভলিউশনের কথা বলে, obviously it is not referring to Farachi Biplab, that is French Revolution, but rather you can find that the revolutionary tendency and revolutionary activities can also be set in terms of the mind of the people, or mind of the poet, and mind of the readers, obviously. So ultimately, whenever you are thinking in terms of the taste of the readers, so you have to feel, you have to think that this particular taste, this particular, the mindset, it is not simply the mindset of the readers, rather than the society, because you cannot just make a kind of a breach, make a kind of a gap between the society and its people. So that is the fundamental thing that Wordsworth is propounding here. So he says, therefore, and without retracing the revolutions, not of literature alone, but likewise of the society itself, I have therefore altogether declined to enter regularly upon this defense. মানে যখনই আমাকে এটা ডিফেন্ড করতে বলেছে, যখনই আমাকে লিখতে বলেছে, আমি বারবার করেই এটাকে হয়তো অপোজ করার চেষ্টা করেছি, ডিক্লাইন করার চেষ্টা করেছি। Yet I am sensible that there would be something like impropriety in abruptly obtruding upon the public without a few words of introduction। মানে তা সত্ত্বেও আমি বারণ করেছি, আমি ভাবিনি ব্যাপারটাকে নিয়ে অত ভালো করে লেখা দরকার, কারণ সমস্যা হয়েছে অনেক রকম। কিন্তু এটাও আমি বুঝেছি, মানে এইটুকু তো সেন্স রয়েছে আমার মধ্যে, যে there would be something like impropriety in abruptly obtruding upon the public। মানে নতুন একটা কিছু শুরু করে দিলাম, লোকজনকে কিছুই বোঝালাম না, স্বাভাবিকভাবেই কিন্তু সত্যি কথা বলতে কি একটা few words of introduction was needed, right? তো এটাই বলছে যে so that there would be something like impropriety in abruptly obtruding upon the public without a few words of introduction poems are materially different from those upon which general approbation is at present bestowed, তাই না? মানে এই মুহূর্তে at present মানুষের জেনারেল অ্যাপ্রোবেশন, মানে গ্রহণযোগ্যতা যাই বলো না কেন, সেটা যে ধরনের কবিতার উপর সেটা বিস্টউড হয়ে রয়েছে, তার থেকে তো ডিফারেন্ট কাইন্ড আমি ইন্ট্রোডিউস করছি না, যার জন্য কিছু কথা হয়তো ওখানে বলা দরকার, অবভিয়াসলি দরকার, সেইটার জন্যই আর কি উনি এটা লিখছেন। মানে এই প্রথম দিকটাতে তুমি বুঝতে পারছো তুমি যে আলটিমেটলি কি হয়েছিল, কি ঘটনা, এবং সেই জায়গা থেকে আমাকে লিখতে বলছেন এবং আমি সেগুলো লিখছি, এই ব্যাপারগুলো আছে আর কি। It is supposed that by the act of writing in verse, an author makes a formal engagement that he will gratify। মানে এই জায়গাটা থেকে কিন্তু মোটামুটি ভাবে তোমার আর কি জায়গাটা শুরু হচ্ছে, ক্লিয়ার? ওকে, এই প্যারাগ্রাফটা পড়ি, আজকে থামবো তাহলে। এখানে কি বলছে, তবে ইট ইজ সাপোজড, এটা ধরেই নেওয়া হয় যে দ্যাট বাই দ্য অ্যাক্ট অফ রাইটিং ইন ভার্স an author makes a formal engagement that he will gratify certain known habits of association। মানে তুমি যখন কবিতা লিখতে বসছো, তখন কবিতার কিছু তো প্রিকনসিভড একটা ধারণা থাকে, তো সেইগুলোকে তুমি হয়তো মানে যে ধরনের হ্যাবিটস অফ অ্যাসোসিয়েশন, সেইগুলোকে তুমি হয়তো গ্র্যাটিফাই করবে, মানে সেইগুলোকে ঠিকঠাক ভাবে নিয়ে চলবে। That he not only does apprises the reader that certain classes of ideas and expressions will be found in his book, but the others will be carefully excluded। মানে যখনই কিছু লিখতে যাই তখন কি হয়, একটা পার্টিকুলার প্যাটার্নকে আমি ফলো করি, একটা গ্রুপ অফ রিডার্সদেরকে আমি হয়তো আপলোড করি, তাদেরকে আমি অ্যাপ্রাইজ করি, এবং কি হয় যে আদার্স উইল বি কেয়ারফুলি এক্সক্লুডেড, অন্য পার্টগুলোকে বাদ দিয়ে যাওয়া হয়। দিস এক্সপোনেন্ট অর সিম্বল হেল্পফুল by metrical language must in different eras of literature have excited very different expectations। মানে যেটা ওয়াটসওয়ার্থ বলতে চাইছেন যে প্রত্যেকটা এজের কিছু এক্সপেকটেশন থাকে। মানে নিওক্লাসিক্যাল পিরিয়ডের যে প্যাটার্ন অফ এক্সপেকটেশন রিগার্ডিং রিডার্স আর অবভিয়াসলি সামথিং লাইক দ্যাট, রোমান্টিক পিরিয়ডের রিডার্সদের কিন্তু এক্সপেকটেশন ডিফারেন্ট হওয়া উচিত, বা রোমান্টিক লিটারেচারের বা রোমান্টিক পিরিয়ডের রিডার্সদের যা এক্সপেকটেশন, মডার্ন রিডার্সদের কিন্তু এক্সপেকটেশন ডিফারেন্ট হওয়া উচিত। সেটাই এখানে বলছেন যে এক্সপেকটেশনটা কিন্তু এজ ওয়াইজ ডিফার করে। মানে ওয়াটসঅ্যাপ মূল জায়গাটাকে ধরতে চাইছেন আর কি, যে আমাদের এই মুহূর্তে যে এজটা রয়েছে দ্যাট ইজ রোমান্টিক এজ, আমি হোয়াটসঅ্যাপের প্রেক্ষিতে বলছি, যে আলটিমেটলি সেই এজের যারা রিডার্স, তাদের এক্সপেকটেশন কিন্তু একদম নিওক্লাসিক্যাল পিরিয়ডের রিডারদের এক্সপেকটেশনের সঙ্গে সমান নয়।
যখন এটা সমান নয়, কারণ তোমাকে ভাবতেই হবে কিন্তু যে আলটিমেটলি নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা কিন্তু ক্লাস গভর্নড পুরোপুরি পাওয়ারফুলি। আমি বলছি না যে রোমান্টিক লিটারেচারে ক্লাসের ব্যাপারটা নেই, but fundamentally when you think about the neoclassical period you will find that somehow the high class, the upper class is actually dominating, right? And when you think of the French Revolution, কি হয়েছিল সেটা আলাদা প্রশ্ন, মানে একটা ক্লাস চলে যায় আর একটা ক্লাস আবার আরো চলে আসে, সেটা নিয়ে আমি বলছি না, বাট আলটিমেটলি সেখানে তো একটা তোমার অ্যান্টি এস্টাবলিশমেন্ট ওরিয়েন্টেশন চলছে, সেই ব্যাপারটাকে নিয়ে বলছে আর কি, যে ডিফারেন্স রয়েছে আর কি। দিস এক্সপোনেন্ট or symbol held forth by metrical language must in different eras of literature have excited very different expectations. For example, in the age of Catullus, Terence, Lucretius, and that of Statius and Claudian, Roman writers, Latin writers, and in our own country, in the age of Shakespeare and Beaumont and Fletcher, and that of Donne and Cowley, Dryden and Pope. মানে ages গুলো different, orientation different, people are different, the society is different, and obviously the tastes are different and the expectations too. I will not take upon me to determine the exact import of the promise, which by the act of writing in verse, an author in the present day makes to his reader. Okay, but it will undoubtedly appear to many persons that I have not fulfilled the terms of an engagement as voluntarily contracted. এখানে বলছেন যে আমি হয়তো ডিটারমিন করছি না যে কোন প্রমিসটা কার কি করা দরকার ছিল, বাই দ্য অ্যাক্ট অফ রাইটিং ভার্স অ্যান অথর ইন দ্য প্রেজেন্ট ডে মেক্স টু হিজ রিডার, মানে যে অথর কোনো কিছু একটা লিখছেন কবিতা, সে তার রিডারদের কাছে কি প্রমিস করছেন, কি ধরনের জিনিস তিনি লিখবেন, বাট it will undoubtedly appear to many persons, কিন্তু আমি বলতে চাইছি না কিন্তু সবাই এটা অনেকেই বুঝতে পারেন, that I have not fulfilled the terms of an engagement that's voluntarily contracted, মানে সবাই এভাবে লিখবে বলে আমাকেও এরকম ভাবে লিখতে হবে, তা কিন্তু নয়। They who have been accustomed to the gaudiness and Indian phraseology, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, কারণ এটা নিয়ে কি পোয়েটিক ডিকশন ব্যাপারটা কোনি বোঝেন। গডিনেস ইন্ডিয়ান ফ্রেজিওলজি মানে কি, মানে সূর্যকে সূর্য বলবে না, সেটাকে রেডেনিং ফিভার্স বলবে আর কি, মানে অ্যাজ ইফ দ্য রেডেনিং ফিভার্স ইজ বার্নিং অ্যালাইভ অন দ্য স্কাই। সো এইরকম একটা ব্যাপার আর কি, মানে সহজ কথা সহজভাবে বলা যাবে না, সে ভৃগুর দাদু নিপেন বাবুর মতো আর কি, বুঝতে পেরেছো? ঘাসকে বলেন তৃণ, ঘিকে বলেন ঘৃত, এইরকম আর কি ব্যাপার। তো এই যে গডিনেস মানে আপাত চাকচিক্য, যেটা কি নিওক্লাসিক্যাল পিরিয়ডে খুব ছিল, when you were entering into the field of literature, when you were reading a poetry, a poem, so fundamentally it is being expected that when you were writing this particular poem, you must not say, you must not utter the words that usually being spoken by the human beings in general. মানে কথ্য ভাষা এরকম, আমি তাহলে ওটা বলবো না, ওটাকে না বলে আমি কি করবো, এটা যেটা একটা সেই ভয়ঙ্কর রকম একটা ল্যাঙ্গুয়েজ কিছু একটা তৈরি করবো, যেটা পড়তে গিয়ে লোকজনকে 4 বার দাঁত ভাঙে, 3 বার ল্যাটিনিজম পড়তে হয়, 4 বার তোমাকে ডিকশনারি ফলো করতে হয়, জনসনিয়ান ডিকশনারি পড়বে, কি লিখেছিল কি মানে এই ডিকশনারি পাশে নিয়ে বসতে হবে। সো দ্যাট ইজ দ্য গডিনেস অ্যান্ড ইন্ডিয়ান ফ্রেজিওলজি। এটাই বলছে যে যে ধরনের পোয়েট, যে ধরনের রিডাররা এই গডিনেস এবং ইন্ডিয়ান ফ্রেজিওলজির সঙ্গে হ্যাবিচুয়েটেড, মানে কবিতা পড়ছি মানে দাঁত ভেঙে যাবে, যারা এটার সঙ্গে হ্যাবিচুয়েটেড তাদের কাছে তো আমার নতুন কবিতাগুলো ভালো লাগবেই না, কারণ আমি ঘাসকে ঘাসই বলছি, হ্যাঁ আমি সূর্যকে সূর্যই বলছি, সুতরাং মনে হবে এটা কি লিখেছে, হোয়ার ইজ দ্য ডিফারেন্স, রাইট? সেটাকেই বলছে আর কি। তাই বলছে they who have accustomed or have been accustomed to the gaudiness and inane phraseology of the modern readers or modern writers, sorry, if they persist in reading this book to its conclusion, will no doubt frequently have to struggle with feelings and strangeness and awkwardness. মানে যারা ওইটার সঙ্গে হ্যাবিচুয়েটেড তারা আমার লেখা পড়তে গেলে অবশ্যই তারা প্রবলেমে পড়বে, তাদের মনে হবে যে ওকে কি হচ্ছে এসব আর কি, হ্যাঁ আদৌ তো একটা স্ট্রেঞ্জনেস অকওয়ার্ডনেস তারা ফিল করবে। They will look round for poetry, তারা পোয়েট্রি খুঁজে বেড়াবে, কারণ পোয়েট্রি বলতে ওদের একটা প্রিকনসেপ্ট নোশন আছে, প্রিকনসেপ্ট আইডিয়া রয়েছে, তাই বলছে ওরা পোয়েট্রি খুঁজেই বেড়াবে কিন্তু পোয়েট্রি আর পাবে না, তারা ভাববে এগুলো কি হচ্ছে। তো সেটাই বলছে, they will look round for poetry and will be induced to inquire by what species of courtesy these attempts can be permitted to assume the title, মানে কোন দিক থেকে এটা কবিতা তাদের মনে হয়। So I hope therefore the reader will not censure me for attempting to state what I have proposed to myself to perform. মানে এখানেই বলতে যে এই জায়গা থেকে আমি সবাইকে বলছি আর কি, যে আপনারা নিশ্চয়ই আমাকে বাদ দিয়ে দেবেন না, সেন্সর করে দেবেন না, যে আমি যেটা বলতে চাইছি যে কি কেন লিখেছি এরকম সেগুলো সম্পর্কে আমি একটু বলি, হ্যাঁ। And also as far as the limits of this preface will permit, obviously to explain some of the chief reasons which have determined me in the choice of my purpose, that at least he may be spared any unpleasant feeling of disappointment, and that I myself may be protected from one of the most dishonorable accusations which can be brought against an author, namely that of an indolence which prevents him from endeavoring to ascertain what is his duty
or when his duty is ascertained prevents him from performing it. মানে এটাই বলছে যে আমি যাতে আপনারা যাতে আমাকে সেন্সর না করেন, যাতে আমি সেইটুকু বলার জায়গাটাই আমি পাই আর কি, যে যার জায়গায় লোকজন আমাকে যে একটা ডিসঅনারেবল অ্যাকুজিশন করছে না, যে বা যে কোনো একটা অথরের সামনে যেটা আনা হয় যে কবিতা লিখতে পারে না, ওর একটা কবির যা ডিউটিস, সেই ডিউটিস গুলো ওরা ফুলফিল করছে না, এই ধরনের অ্যাকুজিশনস গুলো যেন আমার থেকে সরে যায়, বা আমাকে এটা অন্তত কেউ না বলে দিস ম্যান ইজ লেজি, ইজ অ্যান ইনডোলেন্ট পারসন, ওকে, যার জন্য তার যা ডিউটি সেগুলো ফুলফিল করে না। এই প্রশ্নগুলো থেকে যাতে আমি একটু সরে যেতে পারি, মানে আমি জাস্টিফাই করতে পারি আমার রিজনস গুলো, আমি কি ভেবেছি সেগুলোকে, সেগুলোর জন্য আমাকে একটু পারমিশন দিন আর কি, যাতে আমি একটু বলতে পারি।